এখন এই শীতকালে মানে যে শীতের সবজিগুলি বেরায়, মানে যেরকম ফুলকপি, বাঁধাকপি, শিম যা, যা সবজি বেরায় মোটামুটি খুবই ভালো লাগে। আর শীতকালের সবজিগুলো কিন্তু খেতেও ভালো লাগে। যাই হোক, দেখো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক, অনেক স্বাগত জানাই। তো এটা সোমবারের ব্লগ, তো আমি অনেক দেরি করে ছাড়লাম তোমাদের কাছে, যেহেতু ব্লগটা এডিটিং করাই হয়েছিল না ওই জন্য। তো সোমবারে নিরামিষ থাকে, তো নিরামিষের দিন যদি ঘরে একটু সবজি থাকে না, অসুবিধা হয় না। তো কী রান্না করব অসুবিধা হয় না, যেহেতু শীতকালে অনেক রকম সবজি বেরোয়। তো যে কোনো সবজি দিয়ে রান্না করা যায়, ভালোই হয় একটা নিরামিষ তরকারি, পালং শাক যেমন। তো যাই হোক বন্ধুরা, যা সবজি ছিল ফুলকপি সব কিছু ছিল। তো অনেক রকম সবজি পাঁচমিশালির বেশি হয়ে গেছিলো, তাই দিয়ে পালং শাক ছিল সেটা দিয়ে একটা নিরামিষ তরকারি করব, মানে ওই যেটাকে ঘ্যাট বলি, মানে তরকারিটা করবো মাখা মাখা। আর ফুলকপি দিয়ে আর কুমড়ো দিয়ে করছি মুগ ডাল। তো মুগ ডাল অন্য সময় ভাজি না, না ভেজে রান্না করি, সেটাও কিন্তু খেতে হেভি লাগে, খুবই সুন্দর মানে স্বাদ লাগে। যেহেতু ছেলেকে খাওয়াই, ভেজে দিলে না ও গ্যাস হয়। মানে মুগ ডাল জিনিসটা এমনই, মানে ভেজে খেলে একটু গ্যাস হয় মুগ ডালটায়। তো মুগ ডালটা যাতে ভাজি না, যাতে ছেলে খেতে পারে, সেই জন্য মুগ ডালটা আমি নর্মালি রান্না করি। তো আজকে একটু হালকা ভাজলাম, ফুলকপি দিয়ে রান্না করবো আর কুমড়ো দিয়ে, তাই জন্য। তো কুমড়ো দিয়ে ফুলকপি দিয়ে এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ফোড়ন হয়ে গেছে, এটা ফুটছে। আর এদিকে পালং শাক দিয়ে সব রকম সবজি, দেখলে তো ফুলকপি আছে, আলু, শিম, কুমড়ো, ভেন্ডি, আরও অনেক রকম সবজি টুকটাক মূলো দিয়ে করেছি। তো এটা একটা নিরামিষ তরকারি বা ডাল, এইটা হলে আমার ছেলের খাওয়া কোনো অসুবিধা নেই, আমাদেরও না। আর এদিকে ওল কেটে নিয়েছি একটু, ওল দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করবো, একটু আদা জিরে বাটা দিয়ে। এরকম আদা জিরে বাটা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করলে না ভালো লাগে। আর এদিকে দেখো ডালটা একটু ফুটিয়ে নিচ্ছি, বেশি মনে হলো ডালটা একটু ফুটালে না আরও যত গাঢ় হবে একটু কমবে, কারণ আরও দু রকম তরকারি হচ্ছে, ওই জন্য আর অল্প ডাল হলে অসুবিধা নেই। তো এদিকে মশলা কষিয়ে নিচ্ছি, মশলা কষিয়ে এদিকে রান্নাঘরটা দেখো তোমরা, আজকে একটু এদিক ওদিক হয়ে গেছে ছড়ানো, যেহেতু তাড়াহুড়ো করে রান্না করছি, লেট লেট হয়ে গেছিলো, তাই জন্য একটু ছড়িয়ে ছড়িয়ে রান্না হয়ে গেল। রান্নাঘরটা একটু গুছিয়ে রান্না করি আমি, একটু বেশি ছেড়ানো ছিটানো আবার বেশি ভালো লাগে না, মাঝে মাঝে একটু হয়ে যায়, কি করব। আর এদিকে দেখো ছেলে, তোমাদের তো বলি যে আমাদের বিছানার অবস্থা, মানে আমার ছেলে যে কী করে, সকালবেলায় গোছানো হয়, মানে সব কিছু আমার বিছানা ওঠানো হয়, সব গোছানো হয়, তারপরেও দেখে মনে হয় যে বিছানা মনে হয় আমি কতদিন গোছাই না, এরকমই মনে হয়। যা করে আমার এই দুষ্টুটা করে, বলছি বলে আমাকে একটা ঘুষি দেখাচ্ছে, দেখছো? তো এইভাবেও খেলছে, আমি এদিকে সব কাজ গুছিয়ে স্নান করিয়ে খাওয়া দাওয়া করে বিকালে ছেলে ঘুম থেকে ওঠার পর আমি ছাদে এসেছিলাম জল দিতে। তো সকালে আর হচ্ছে বিকালে আমার যখন টাইম পাই তখনই জল দিতে আসি গাছে। এখন শীতকাল, তেমন তো আর বৃষ্টি হয় না যে মাঝে মাঝে দেবো। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই করেছি। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবে, টাটা।